হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, খোকা ইলিশের কাসন পোড়া। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো শুরু করে দেওয়া যাক। দেখো এখানে আমি কি নিয়েছি, একটা ছোট সাইজের খোকা ইলিশ নিয়েছি। এখানে 10-12টা কাঁচা লঙ্কা মধ্যিখান থেকে চিড়ে নিয়েছি। কিছুটা সর্ষের তেল নিয়েছি, এটা সর্ষের তেল দিয়েই হবে। আর এখানে নিয়েছি 2 চামচের মতন কালো সর্ষে। এখানে কিন্তু সাদা সর্ষে চলবে না, কালো সর্ষে দিয়েই করতে হবে। ওভেন জ্বালিয়ে কড়া আমি গরম করতে বসিয়ে দিয়েছি। কালো সর্ষেটা যে আমি নিয়েছি এটাকে আমি একটু শুকনো খোলায় টেলে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম এখন লোতে দিয়ে দেবো। ভালো করে এটা টেলে নেব, নিয়ে এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এটাকেই আগেকার দিনে কাসন পোড়া বলা হতো। খুব বেশি কিন্তু আমি ভাজবো না, তাহলে তেতো লাগবে। তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, কাসন পোড়া খোকা ইলিশ ভীষণ ভালো লাগে। এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেবে। দেখো সর্ষেটা আমার টালা হয়ে গেছে, এবার আমি এটাকে নাবিয়ে ঠান্ডা হতে দেব। আমার কাসন পোড়াটা রেডি হয়ে গেছে। দেখো ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরমও হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। দেখো তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব ভেজে নেব। আর খুব কড়া করে কিন্তু ভাজবো না খোকা ইলিশগুলো। উল্টে দিলাম আমি। দেখো দুটো পিঠ আমার হালকা ভাজা হয়ে গেছে, জাস্ট একটু খালি তেলে নেওয়া যাকে বলে। তুলে নিচ্ছি আমি। এর মধ্যে ছোট চামচের 1 চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দেব আগে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর হ্যাঁ, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিগুলো দেখো, পেজটাকে আমার একটু ফলো করে দিও। দেখো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল আরও দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও আমি বাড়াইনি। তো একটু মাঝে মধ্যে একটু এইরকম ধরনের পাতলা ঝোল হলে ভালোই লাগে খেতে। তোমরা রুই মাছ দিয়ে ঠিক একই পদ্ধতিতে তোমরা করতে পারো। এবার অপেক্ষা করব ঝোলটা একটু ফুটে ওঠা অবধি। দেখো ঝোলটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি মাছগুলো সব একে একে দিয়ে দেবো। আরও আমি 3 থেকে 4 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব ঝোলটাকে। এবার এর মধ্যে 2-4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে আরও দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সে সেরকমভাবে খেও। দেখো 2 থেকে 3 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার মূল যে জিনিসটা কাসন পোড়া সেটা এর মধ্যে আমি 1 চামচ দিলাম। আরও হাফ চামচের মতন আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। আরও 2 মিনিটের মতন আমি এটা একটু ফুটিয়ে নেবো ঝোলটাকে। দেখো আমি আবার ফিরে এলাম। এবার আমি ওপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে আমি দিয়ে দেবো। এটা কিন্তু অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো। দিলে কিন্তু স্বাদটা আরও একটু বাড়িয়ে তুলবে।
ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি নাবিয়ে নেব। ফাইনালি আমার রেডি হয়ে গেছে। টাটা।